বামপন্থীদের সময় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় সেটেল করেছে, যদি করে থাকে আমরা গর্বিত। বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু মানুষ যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন আমরা গর্বিত তার জন্য। এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন উৎপীড়িত হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, এটা শতরূপ ঘোষের বক্তব্য নয়, এটা সিপিআইএম এর বক্তব্য। ঠিক বলেছো দাদা, একদম ঠিক বলেছো। সিপিএম এর আমলে বহু অত্যাচারিত হিন্দু, ওখান থেকে যারা অত্যাচারিত হয়ে এসেছে তাদেরকে সিপিএম জায়গা দিয়েছে হিন্দুদের। কিন্তু এখানে এসে কিভাবে সেকুলার হয়ে যাও দাদা? হিন্দু ধর্মের রীতি নিয়ে আর সবাই ভুলে যাও, ধর্মকে আর মানো না, সব সেকুলার হয়ে যাও কিভাবে? এটা তো আমিও বুঝতে পারি না। আর এখানে যারা সনাতনীরা এসেছে তোমাদের স্বার্থ আছে, তার কারণ সেটা হচ্ছে পকেট ভোট। তারা তোমাদের ছাড়া অন্য জায়গায় তারা আর ভোট দেবে না, তোমরা ভালোভাবেই জানো। তার জন্যই তোমরা তাদেরকে শেল্টার দিয়েছো, খুবই ভালো করো। তো কেন্দ্র সরকারও সমস্ত হিন্দুদের যারা যারা ওখান থেকে এখানে এসেছে, বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসেছে, তাদেরকে প্রত্যেককে এবং নাগরিকত্ব দেবে বলেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা দেখো এখন যারা রিলেটিভরা, যেসব সমস্ত সনাতনীরা বাংলাদেশে আছে, তাদের কিন্তু এখনো অত্যাচার চলছে। তাদেরকে যখন অত্যাচার হয়, মন্দির ভাঙচুর হয়, তারপরে অনেক কিছুই হয়, মা বোনেদের ইজ্জত যায়, তখন তোমরা রাস্তায় নামো না, তোমরা প্রতিবাদ করো না। কিন্তু প্যালেস্টাইনের সময় ঠিক মনে পড়ে রাস্তায় নামো। প্যালেস্টাইনের দরকার আছে রাস্তায় নামার, সে আমি বারণ করছি না, করো নামো, রাস্তায় নামো, প্রতিবাদ করো। কিন্তু বাংলাদেশে যে সমস্ত সনাতনীরা এখনো অত্যাচারিত হচ্ছে তাদের বেলা তোমরা রাস্তায় নামো না। কিন্তু দেখো এদিকে যে সমস্ত সনাতনীরা ওপার থেকে এখানে এসে সেকুলার হয়ে গেছো, তোমরাও তোমাদের আত্মীয়দের যারা ওখানে আছে বাংলাদেশি ভাইদের, তাদেরকেও তোমরা ভুলে গেছো। এটাই হচ্ছে দোগলাপন বলে, আর কিচ্ছু নয়। কারণ আমরাও চাই সমস্ত সনাতনীরা ওপার থেকে এখানে এসেছে তারা এখানে থাকুক, প্রত্যেকটা হিন্দুই এখানে থাকুক, এখানে নাগরিকত্ব পাক সমানভাবে। ওখানে যে সমস্ত সনাতনীরা আছে তারা যাতে শান্তিতে থাকে, সুরক্ষিত থাকে, তার জন্য যদি প্রবলেম হয়, সেখানে অত্যাচারিত হয়, আমরা প্রতিবাদ করার চেষ্টা করি। এইটুকুই পার্থক্য বামপন্থীদের সাথে সাধারণ মানুষদের, যারা দেশ ভক্তি করে, দেশকে ভালোবাসে। জয় হিন্দ, সবাই ভালো থাকবে।